Hello and welcome to my YouTube channel. Please subscribe the channel and press the bell icon. লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান অথচ আপনি যদি তৃণমূল সরকারকে ভোট না দেন তাহলে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাতিল হতে পারে, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেই সম্পর্কিত আপডেট আজকের আমরা এই ভিডিওতে দেখে নেব। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও যারা ভোট দেননি তাদের নাম বাতিল হতে চলেছে বড় কথার চরম রাজনৈতিক শোরগোল। তৃণমূলের ব্লক সভাপতি মুখে লক্ষ্মীর ভাণ্ডারের নাম কাটার কথা শুনেই শোরগোল কোচবিহার জেলার রাজনৈতিক মহলে। যদিও তার বক্তব্যকে বিকৃতভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেই দাবি তৃণমূল ওই ব্লক সভাপতির। তারপরে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও ভোট দেননি যারা তাদের নাম কেটে দেওয়া হবে, এমনই হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূল ব্লক সভাপতি। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বললেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। তৃণমূলের ব্লক সভাপতির মুখে লক্ষ্মীর ভাণ্ডারের নাম কাটার কথা শুনেই শোরগোল কোচবিহার জেলার রাজনৈতিক মহলে। যদিও তার বক্তব্যে বিকৃতভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেই দাবি তৃণমূলের ওই ব্লক সভাপতির। তারপর দেখুন তৃণমূল নেতা ঠিক কী বলেছেন। দেখুন, দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে যারা বিজেপিকে ভোট দিয়েছে, অন্ততপক্ষে আমাদের কিছু জনের নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে কেটে দেওয়া দরকার রয়েছে। যে টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সে টাকাটা তৃণমূল পরিচালিত রাজ্য সরকার দিচ্ছে, সেটা নরেন্দ্র মোদীর টাকা কিন্তু নয়, তৃণমূল সরকারের সেই টাকা। বিষয়টি নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে। বিজেপি নেতা বিরাজ বসু বলেন, বিচারকের আসনে বসে বিরোধী দল করলেই তাকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া যাবে না, রেশন নিতে দেওয়া যাবে না, সরকারি বিভিন্ন যে প্রকল্প রয়েছে তার সুবিধাও দেওয়া যাবে না। এটাই তৃণমূলের কালচার। প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন কিছু বলার নেই। এই প্রকল্পের আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হতো। বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে যথাক্রমে 1000 টাকা এবং 1200 টাকা করে। আর সেই লক্ষ্মীর ভাণ্ডারই বাংলার রাজনীতির একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আজ। কোচবিহার আসনে 39,250 ভোটে বিজেপি প্রার্থী নিশীথকে হারিয়ে দেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তারপরও কিন্তু তৃণমূল নেতাদের একাংশের মধ্যে কিছু ভোট বিজেপিতে গিয়েছে, আর তাতেই কিন্তু এখনও মন্তব্য করছেন। Thank you for watching. Please subscribe the channel and press the bell icon.